এভরিওয়ান আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল থেকে আজকে শুরু করছি। আজকে অনেক রান্নাবাটি। আজকে বাসায় মেহমান আসবে, তাই কি কি রান্না করছি সেগুলোই শুরু করি আগে। এই তো এখানে হচ্ছে খাসির মাংস, এখনো ভিজানো আছে, পরিষ্কার করা হয়নি, সবই ভিজাই রাখছি। এটা গরুর মাংস। এখানে হচ্ছে সবজি কাটা হচ্ছে, আর আছে এখানে বড় মাছ, ইলিশ মাছ, ডাল রান্না, মানে অনেক রান্নাবাটি হবে রাত্রে। বাসায় দেশের বাইরে থেকে গেস্ট আসছে, তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। হচ্ছে আমি এখনো খাট গোছাইতে পারিনি, আমার ছেলে ঘুম পাড়ায় ধুয়ে আমি এখন যাচ্ছি একটা কফি খাবো। হাজার রান্নার ব্যস্ততার মাঝেও কিন্তু আমার একটা চা কফি মন চাই খেতে। একটা কফি বানাবো এখন। আর এই তো রান্নাঘরে এসেই দেখছি দুই বউ শাশুড়ি মিলে রান্না বান্না শুরু করে দিয়েছে। তো এই তো এখানে হচ্ছে মিক্সড ভাজিটা চলছে, আর হচ্ছে মাংস চাপানো হয়ে যাচ্ছে, আর এদিকে আমি এখন কফিটা রেডি করছি। যেহেতু আমার গরম পানি কড়াই ছিল, এই জন্য আমি হচ্ছে পানিটা ঢেলে দিলাম। আমার ব্ল্যাক কফি খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি এটাকে হচ্ছে রেডি করে এখন ওভেনে দিয়ে আরেকটু ভালো করে হিট দিয়ে নেবো। যেহেতু গরম পানিতে দিয়ে তারপর আবার পানিটা অনেক হিট করে খাওয়াটা কিন্তু অনেক বেশি মজা। তো যাই হোক, আমি এখন ওভেন থেকে বের করে চলে যাব সিঁড়িতে রোদে বসে খাওয়া। আমাদের নিচে তো হচ্ছে আমরা দোতলায় থাকি, এখানে 6টা রুম আর কি। তো আমাদের 3 তলায় 2টা রুম রেখেছি। চলো তো তোমাদেরকে আজকে আমাদের রুমটা দেখাই। কফি খাওয়া শেষ, তো ভাবছিলাম তোমাদের সাথে আমাদের রুমটা একটু শেয়ার করি। 3 তলায় 2টা ফ্ল্যাট, 2 রুম করে করা হয়েছে, আর 1 রুম করে আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই জন্য আর 4 তলা থেকে 3টা করে রুম, 1টা করে ফ্ল্যাট আর কি। এই যে এটা হচ্ছে আমাদের 3 তলার রুম, 2 পাশে 2টা নিয়েছি। আর এতে এইভাবে আমরা হচ্ছে করে নিছি, এগুলো পরে আর কি ঠিক করা হবে। আর এই যে এই পাশে একটা, অনেকগুলো রুম আমাদের। হ্যাঁ, এই যে আর একটা, এখানে বাপ ছেলে গান শুনছে। সাদাম বসে অনেকক্ষণ আড্ডা দিলাম। এবার একটু নিচের দিকে যাই, রান্নাবাটি চলছে অনেক। শুধু কফি বসে বসে খেলে তো হবে না, একটু দেখাশোনাও আছে। যেহেতু রান্না আমি করছি না, তারপর একটু ঘুরে ঘুরে দেখছি কে কি করছে। আমার শাশুড়ি আম্মু আর হচ্ছে ছোট বৌমা মিলে রান্নাবাটি করতেছে। থেকে এসে দেখছি এখানে হচ্ছে মাংস রান্না তো চাপাই দিছে তখনই, আর এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছে। আর এই তো ইলিশ মাছও পরিষ্কার করে নিয়েছে, এখন হচ্ছে কাটবে। বিশাল বড় সাইজের ইলিশ মাছ। আজকে বাইরে থেকে গেস্ট আসছে বলে কথা, একটু আপ্যায়ন তো আলাদাভাবে করতেই হবে। আর এই তো এখন এই যে এখানে খাসির মাংসে পানি দেওয়া হয়ে গেছে, গরুর মাংস এখনো কষানো চলতেছে। পরে আমাদের ফাইনাল রান্নাবাটি সব কমপ্লিট হয়ে গেল। যেহেতু আমাদের বাসায় আজকে দেশের বাইরে থেকে গেস্ট আসছে, মানে কোরিয়া থেকে গেস্ট আসছে, তো তাদের জন্য আমরা বাঙালি খাবারই করেছি। এই তো ইলিশ মাছের দো পেঁয়াজা, আর এই তো মিক্স সবজি ভাজা করেছি আর কি, আর এই তো টমেটো ধনিয়া পাতা ডাল, আর এখানে হচ্ছে খাসির মাংস, এখানে হচ্ছে মোটা রুই মাছ, আর এই তো এখানে হচ্ছে গরুর মাংস। এই তো এই আইটেমগুলোই করা হয়েছে। তো এই তো তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যার পরে, যখনই গেস্ট আসবে তখনই আবার আমি ভিডিও শুট নিই। ওনারা এই তো সন্ধ্যার পরে ভালোভাবে বাসায় পৌঁছায় গেছেন। এখন খাওয়া দাওয়ার পর্ব আর কি। যেহেতু সারাদিন জার্নি করে আসছে, এই জন্য আগে খাওয়া দাওয়া করে নিক, তারপরে গল্প আড্ডা হবে। তো ওনারা এত ভদ্র, মানে এত সুন্দর বিনিময় করে কথা বলে যে খুবই ভালো লাগে। এই জিনিসটা শুধু দক্ষিণ কোরিয়া থেকে আমাদের বাসায় দেশের বাইরে থেকে গেস্ট এসছে। আর কাশেম সিড কোম্পানির এটা বড় মিটিং, এই জন্য এমডি, ম্যানেজার, এরিয়া ম্যানেজার সবাই মিলে একসাথে এসছে। দেশের বাইরের মেহমানকে বাঙালি খাবার, সমস্ত খাবারগুলোই কিন্তু বাঙালি খাবার করেছি। তো উনি প্রত্যেকটা খাবার এক পিস করে নিয়ে ট্রাই করে দেখছে। যাই হোক, এটা দেখে অনেক ভালো লাগছে। আমরা একটু চেষ্টা করলাম যে ভালোভাবে রান্না করে একটু খাওয়ায় আপ্যায়ন করি, ভালো লাগে। এরপর খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে অনেকক্ষণ বসে গল্প করছিল এবং আড্ডা দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। আল্লাহ হাফেজ।